এই ধরনের ঘটনা উঠে আসছে, সেই সময় এখানেও পাল্টা প্রতিক্রিয়া শোনা যাচ্ছে এক একটা। দেখুন, বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের কংগ্রেস, সারা ভারতবর্ষের কংগ্রেস পথে নেমেছে। বাংলাদেশে 1971 সালে যখন স্বাধীন হয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তদানীন্তন ইন্দিরা গান্ধীর সহায়তায়, ভারতীয় সৈনিকদের সহায়তায় দেশটা স্বাধীন হয়েছিল। আমরা সেদেশে নির্যাতনকারী এবং নির্যাতিত মানুষদের, যারা নির্যাতিত হচ্ছেন তাদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করছি, সংগ্রাম করছি, প্রতিবাদ করছি। কিন্তু তার মানে এই নয় যে আমাদের রাজ্যে যেখানে যেখানে সংখ্যালঘু মার খাচ্ছে, হত্যা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা বলবো না। তাহলে এই যে বিজেপি যে নির্বাচিত প্রতিবাদ করে, সিলেক্টিভ প্রতিবাদ, তাদের দেখা যায় যে বাংলাদেশের জন্য গলা ফাটাচ্ছে, অথচ জুয়েল রানা উড়িষ্যা থেকে তার দেহটা ফিরে এলো পশ্চিমবঙ্গে, পরিযায়ী শ্রমিক সুতি খান মুর্শিদাবাদে, তার বিরুদ্ধে একটা কথা বলছে না। আজকে সারা ভারতবর্ষে মব লিঞ্চিং করে মুসলমান সম্প্রদায়ের মানুষদের মারা হচ্ছে বিজেপির নেতৃত্বে, বিজেপির সরকারের ডবল ইঞ্জিন সরকারের নেতা। তার বিরুদ্ধে তো কই পশ্চিমবাংলার শুভেন্দুবাবুদের আর এই বিজেপির এমএলএদের নাম তো করতে আমার খারাপ লাগে, তারা তো কোনো প্রতিবাদ করে না। আজকে যে ভাষায় সংখ্যালঘু জনমানসে আঘাত দিয়েছে, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ, এবং আমরা শ্রদ্ধা করি, ধর্ম দল ও মত নির্বিশেষে যারা শ্রদ্ধা করি, সে পবিত্র কোরআনকে নিয়ে যে অমানবিক, মানে যে ভাষায়, কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে, যে কথা বলেছে, মনুষ্য সমাজে সে কথা চলতে পারে। সাংবিধানিকভাবে একটা ইলেকটেড এমএলএ এই কথা বলেছে মানে সে সংবিধান মানে না, সে মনে করেছে যা খুশি তাই করা যায়। আর এই বাংলার মুখ্যমন্ত্রী মুখে সেলোটেপ লাগিয়ে চুপ করে বসে আছেন, তিনি উত্তর দেবেন তো? তার পুলিশ প্রশাসন চুপ করে বসে আছে। অবিলম্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, তার বিধায়ক পদ খারিজ করতে হবে। যে কোনো সেন্সিটিভ ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে দেখা যায় অ্যাক্টিভভাবে পদক্ষেপ নিতে, এক্ষেত্রে নিচ্ছেন না, কি কারণ মনে হয়? বলতে পারবো না, ভয় পেয়েছেন হয়তো। অ্যাক্টিভ হলে হয়তো মোদিজি অখুশি হবেন, নরেন্দ্র মোদী অখুশি হতে পারেন, অমিত শাহরা অখুশি হতে পারেন, তাতে হয়তো তার অসুবিধা হবে। তাই মুখ্যমন্ত্রী কাজের সময় কাজই, কাজ পুরোলে পাজি। এখন কোনো তা অসীম সরকার বাবুর বিরুদ্ধে কোনো কিছু করবেন না।